আগরপাড়ায় ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক। দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার আগরপাড়ার ৩ নম্বর আজাদিন নগরে। ধৃতের নাম সন্তু দাস ওরফে কাউয়া। আক্রান্ত ইমারত দ্রব্যের ব্যবসায়ী ৪৫ বছরের রিপেশ দাস জানান, ২ বছর আগে অভিযুক্ত যুবক সন্তু দাস নেশাগ্রস্ত অবস্থায় ওর বাবাকে মারধর করেছিল। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে গিয়ে সন্তুকে চড় মেরেছিলাম। তারপর থেকেই হয়তো মনে রাগ চেপে রেখেছিল ওই প্রতিবেশী যুবক। আক্রান্তের অভিযোগ, গত ১০-১২ দিন ধরে তার বাড়িতে সামনে পাইপ, মুগুর, লাঠি, বাঁশ নিয়ে ঘোরাঘুরি করছিল ওই যুবক। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলের দিকে ওই যুবক তার বাড়ির দিকে তাকিয়েছিল। বাড়ির দিকে তাকানোর প্রতিবাদ করেছিলেন ওই ব্যবসায়ী। তখন উভয়ের মধ্যে মারপিট হয়েছিল। এলাকার লোকজন এসে উভয়কে সরিয়ে দিয়েছিল। রাতের দিকে ইমারত ব্যবসায়ী দোকানে আচমকা হানা দেয় ওই প্রতিবেশী যুবক। দোকানে বসে ব্যবসায়ী তখন মোবাইল ফোনে মগ্ন ছিলেন। আক্রান্তের অভিযোগ, প্রথমবার চাকু নিয়ে তার গলায় আঘাত করার চেষ্টা করে ব্যর্থ হয় ওই যুবক। দ্বিতীয়বার বাঁ দিকের কানের পাশে চাকু দিয়ে আঘাত করে ওই যুবক। এলাকার লোকজন ছুটে এসে ওই যুবককে ধরে ফেলে। খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে পাকড়াও করে নিয়ে যায়। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ও আমার পাশের বাড়িতেই থাকে আর কি। তা কদিন ধরেই দেখছি ও লাঠি নিয়ে, মুগুর নিয়ে, বাঁশ নিয়ে, পাইপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমি আজকে জিজ্ঞেস করেছিলাম বিকেলবেলা যে তুই আমার বাড়ির দিকে এভাবে তাকাচ্ছিস বা লাঠি নিয়ে, বাঁশ নিয়ে ঘুরছিস কেন? তা বিকেলবেলা একটা ঝামেলা হয়েছে আর কি। ও বলতে কি নাম ছিল? সন্তু দাস, বাবার নাম শঙ্কর দাস, মার নাম শিলা দাস। আমাদের বাড়ির উল্টো দিকেই থাকে। তা আমি এবার বিকেলবেলা আসার পরে ওই বিকেলবেলা আর কি তর্কাতর্কি হচ্ছিল। তর্কাতর্কি হওয়াতে তা ও এবার দৌড়ে বলছে আমি থানাতে যাবো। তা কোথায় গেছে আর জানি না। আমি তারপরে সন্ধ্যার সময় দোকান খুলে বসেছিলাম। বসে থাকার পরে ওই অনেকক্ষণ ধরে বসে আছি। তা বসে বসে মোবাইল ঘাঁটছি। তা আমার এক পাশেই বন্ধু থাকে। তা ও এসে বলছে তোকে ডাকছে। তা আমি গেছি। আমার পাশের বাড়ি এক দাদা আছে, রতনদা, আমাদের বাড়ির পাশেই থাকে। তো ও আমারে বললো তুই এই সামনেই দাঁড়া, ও তোরে খুঁজছে, ছেলেটা। আচ্ছা খুঁজছে বলে। আমি বললাম ঠিক আছে। তো আমি আবার ওই দিকে গেলাম ট্যাঙ্কির ওখানে। ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আমি আবার এখানে আসলাম। আসার পর ও আবার কি করছে, আমি মোবাইল দেখতে দেখতে ফট করে দোকানে ঢুকেছি। ঢুকে তো মানে গালাগালি খিস্তি শুরু করে। তা ওর হাতে একটা চাকু ছিল। চাকুটা টেনেছিল গলার দিকে। তা গলা দিয়ে যেহেতু আমার হাতে মোবাইল ছিল, ওর হাত আর আমার হাত লেগে গেছে। এবার পরের বার যখন চালিয়েছে তখন লেগেছে আমার এইখানটায়। তখন খুব ধস্তাধস্তি হয়েছে। আমার ওই দোকানের কাজ ফাজ, টেবিল ফেবিল যা ছিল টাকা টাকা সব ভেঙে গেছে। থানায় অভিযোগ জানিস? থানায় অভিযোগ জানিয়েছি। থানা আবার এসেছিল। ওকে গ্রেফতার করেছে? হ্যাঁ করেছে। গ্রেপ্তার করলে কি হবে, আবার হয়তো ৭ দিন পরে ছাড়া পাবে। বাদলোটা কি নিয়ে? বাদলো কিছু নিয়েই না, ও তো নেশা ভাঙ করে, আমি তো আর সেসব করি না। এবার ও আমার বাড়ির উল্টো দিকে থাকে। ও সব সময় আমাকে দেখলেই, আজ থেকে ২ বছর আগে ওর বাবাকে মেরে রাত্রিবেলা পা ভেঙে দিয়েছিল। তা তখন বাজে রাত্রি ১:৩০-২টো হবে। তা আমি এবার ওই ঘুমাচ্ছিলাম, ঘুম ভেঙে গেছে। তা উঠে এবার দেখি ও খিস্তি গালাগালি। তা আমি ওকে বলছিলাম যে তুই এত রাত্রিবেলা খিস্তি গালাগালি দিচ্ছিস কেন? তা বলাতে তখন ওর মা নাকি আবার সেই সময় পুলিশ নিয়ে গেছে। আবার ওই সময় ও আমাকেও খিস্তি গালাগালি দিয়েছে। তা আমি ওকে একটা মেরেছিলাম। তখন ওর সাথে আমার ওই সময় মারামারি হয় ওই রাত্রিরেই। তা মারামারি হওয়াতে তখন আশেপাশের লোক যারা ছিল চিল্লামিল্লিতে সবাই বেরিয়েছে। বেরাবার পরে ছাড়িয়ে টেনে দিয়েছে। আমি ঘরে ঢুকে গেছি। তারপর থেকে ওর সাথে আমি কথাও বলি না, কিছুও না। ও আমার থেকে অনেক ছোট, অনেক ছোট, কথা বলি না। তাই এখন ১০-১২ দিন ধরে দেখছি আমি হয়তো দোকানে সকালবেলা চলে আসি, চলে গিয়ে আবার ওই ৮টার সময় দোকানে যাই, স্নান টান করি, করে ঢোলে আবার যখন দোকানে, যখনই আমি বাড়িতে আছি তখনই ও বাড়ির সামনে আমার আওয়াজ পেয়ে হয়তো একটা বড় বাঁশ বা একটা খুঁটি বা একটা লাঠি বা একটা পাইপ নিয়ে। অনেকদিন ধরেই আপনাকে টার্গেট করে হ্যাঁ, রেখেছে, কিন্তু এটা আপনাকে ১০ দিন ধরে পুরোটা বুঝতে পারছি আর কি, যে এরকম করছে। আজকে সকালবেলায় ও এমন ভাবে একটা মানে চিন্তাধারা নিয়েছিল যে আমাকে বাড়ি দেবেই, কিন্তু পাশ কাটিয়ে আমি সরে এসেছিলাম ওখান থেকে। তারপরে বিকালবেলা একটা ঝামেলা হলো। তা বিকালবেলা ঝামেলা হওয়াতে আমি আর কিছু ওকে বলিনি। বিকেলবেলা কি নিয়ে বিকেলবেলা ও আমার বাড়ির দিকে তাকিয়ে আছে। তা তাকিয়ে আছে, এবার আমি দেখলাম ও সবসময় যে এরকম বাঁশ খুঁটি নিয়ে বেরোয়। তা আমি ওরে জিজ্ঞেস করছিলাম যে সন্তু তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন, বা তোর কোনো রাগ ঠাক থাকলে, তখনই ও আমাকে খিস্তি গালাগালি দিচ্ছে। আর এমনকি আমি যে বাড়ির ভেতরে দাঁড়িয়েছিলাম, ও ওখান থেকে দৌড়ে এসে মানে আমাকে মারবেই। যাক চলে গেছে। চলে যাওয়ার পরে ও আবার গিয়ে বাড়ি থেকে একটা বাঁশ বার করে, মানে বড় একটা কাঠ আর কি, কাঠ বার করে মারবে বলে। তখন ওই আশেপাশে সবাই ছিল। তা আমার বাবাকে ধাক্কা টাক্কা দিয়েছে। সবাই মিলে মেরেছে আর কি। তখন আমিও একটা মেরেছিলাম। তারপরেই দেখি ও এই কেসটা করলো ওই রাত্রিবেলা। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি দাবিতে সরব হলেন আক্রান্তের পরিবার ও এলাকাবাসী।